একটা প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতা থাকতে মানুষ বানালেন কেন? আল্লাহ যখন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, কি জানতেন? এটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতেন যেটা আমি জানি না। কিন্তু সৃষ্টির ইতিহাসে আল্লাহ এমন কিছুকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা এই পৃথিবীতে হানাহানি, মারামারি, রক্তপাত করবে। সে সময় ফেরেশতারা প্রশ্ন করলেন যে আমরাই তো আছি। এখানে আমি ফেরেশতাদের সাথে একমত। ফেরেশতারাই তো ছিলেন। ফেরেশতারা সারা জীবন শুধু আল্লাহর তসবিহ পড়েন। যুগের পর যুগ কোনো ভুল নেই, কোনো ক্লান্তি নেই, সেজদায় কোনো খুঁত নেই, চোখের পানিও নেই, কাঁদার কোনো কারণও নেই। ফেরেশতাদের নিখুঁত ইবাদত, নিখুঁত আনুগত্য। তবু আল্লাহ বানালেন এমন একজনকে যে ভুল করে, যে ভুলে যায়। কেন? মানুষের সেজদায় পানি থাকে, কখনো ভয়ের পানি, কখনো পাপের পানি, কখনো প্রিয়জন হারানোর পানি। আর এই পানি যখন মাটিতে গিয়ে পড়ে, কপাল যখন সেই ভেজা জায়গায় গিয়ে ঠেকে, সেই সেজদা কি ফেরেশতাদের চেয়ে কম? না, বরং হয়তো আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ এই সিজদায় সংগ্রাম আছে। ফেরেশতাদের সিজদায় সংগ্রাম নেই, তাদের আনুগত্য এমনিতেই চলে আসে। মানুষের বুকের ভেতর যখন ভার থাকে তখন একটা কণ্ঠ ভেতর থেকে বলে ওঠে, থাক, আজ না হয় বাদ দিলাম, কে দেখছে। তবু সে যায়, কেউ জোর করছে না, কেউ দেখছে না, তবুও সে যায়, প্রতিদিন যায়। এই যাওয়াটাই হয়তো মানুষের সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ মানুষকে বানালেন কেন? ফেরেশতাদের আপত্তিতে তিনি বলেছিলেন আমি যা জানি তোমরা জানো না। হয়তো তিনি এটাই জানতেন, মাটির এই মানুষটার ভেতরে ব্যথা আছে, আর এই ব্যথা যখন তার দিকে মুখ ফেরায়, সেই মুখ ফেরানোটাই সবচেয়ে দামি। ফেরেশতাদের পদস্খলন হয় না, তাই তাদের কোনো ফিরে আসার গল্প নেই। মানুষ পড়ে যায়, মানুষ ভাঙে, কিন্তু মানুষ আবার ওঠে, আবার ফিরে যায় তার দিকে, আবার বলে ওঠে ইয়া রব আমাকে ক্ষমা করো। আর হয়তো আল্লাহ এই ফিরে আসাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি হয়তো জানতেন মানুষ হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, পড়ে গিয়েও উঠতে পারে। আর এখানেই মানুষের মর্যাদা। এটা আমার উপন্যাস থেকে পড়া একটা অংশ, কোনো কনটেক্সট দেইনি, কোনো স্পয়লার দেইনি বাই দ্য ওয়ে। আপনারা পুরো উপন্যাসটা পড়ে দেখতে পারেন। পড়ে দেখুন আমার প্রথম উপন্যাস কেউ কেউ, ইবুক লিংক কমেন্টে।